আমাদের চারপাশে ইন্দ্রিয়গ্রাহ্য যে সকল সত্তা আছে সেগুলোকে পদার্থ বলে। পদার্থের ইংরেজি ম্যাটার বা সাবস্ট্যান্স। তাপ ও চাপের উপর নির্ভর করে পদার্থ সাধারণত তিনটি অবস্থায় বা ভৌত দশায় থাকতে পারে, যেমন কঠিন, তরল ও বায়বীয় বা গ্যাসীয়। এক্ষেত্রে সহনীয় কক্ষ তাপমাত্রা এবং চাপকে প্রাধান্য দেওয়া হয়। কঠিন পদার্থ, এর নির্দিষ্ট আকার, আয়তন ও দৃঢ়তা আছে। এর অণুসমূহ পরস্পরের অতি সন্নিকটে অবস্থান করে, যেমন লোহা, কাঠ, বালু, পাথর, লবণ ইত্যাদি। তরল পদার্থ, এর নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। তরল পদার্থের অণুসমূহ পরস্পরের সন্নিকটে থাকে, তবে তাদের মধ্যকার আকর্ষণ কঠিন পদার্থের মতো প্রবল নয়। উদাহরণ: পানি, পেট্রোল, কেরোসিন, ভোজ্য তেল প্রভৃতি। বায়বীয় ও গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন ও নির্দিষ্ট আকার নেই। গ্যাসীয় পদার্থের অণুসমূহের দূরত্ব অনেক বেশি, তাই আকর্ষণ শক্তি অনেক কম, ফলে তারা প্রায় সম্পূর্ণ মুক্তভাবে চলাচল করে। বায়বীয় বা গ্যাসীয় পদার্থের উদাহরণগুলো হল নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন ইত্যাদি। পদার্থের এই তিনটি অবস্থায় রূপান্তরের প্রধান কারণ তাপ। পানি একমাত্র পদার্থ যা প্রকৃতিতে কঠিন, তরল এবং বায়বীয় এই তিন অবস্থাতেই পাওয়া যায়। পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও ঊর্ধ্বপাতন কাকে বলে? গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট, তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হওয়াকে গলনাঙ্ক বলে। কোনো কঠিন পদার্থকে তাপ দিলে প্রথমে তার উষ্ণতা বাড়তে থাকে। একটি নির্দিষ্ট উষ্ণতায় কঠিন পদার্থ গলতে শুরু করে। যতক্ষণ পর্যন্ত সমস্ত কঠিন পদার্থ তরলে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত এই উষ্ণতা স্থির থাকে। এই নির্দিষ্ট উষ্ণতাকে কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। যেমন স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। গলনাঙ্কের মাধ্যমে কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করা যায়। প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। যদি দেখা যায় কোনো কঠিন পদার্থ তার নির্দিষ্ট গলনাঙ্ক ছাড়া অন্য কোনো তাপমাত্রায় গলছে, সেক্ষেত্রে ধরে নিতে হবে পদার্থটি বিশুদ্ধ নয়। স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট, তাপ দিলে তরল পদার্থের উষ্ণতা বাড়তে শুরু করে। একটি নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হতে থাকে। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ তরল বাষ্পে পরিণত না হয় ততক্ষণ ওই উষ্ণতা স্থির থাকে। ওই নির্দিষ্ট উষ্ণতাকে তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। যেমন স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন, কোনো কোনো ক্ষেত্রে কঠিন পদার্থকে উত্তপ্ত করলে তা তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি বাষ্পে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলা হয়। যেমন কর্পূর, গন্ধক, আয়োডিন, ন্যাপথলিন, নিশাদল, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, আর্সেনিক, বেনজয়িক অ্যাসিড ইত্যাদি। পদার্থের শ্রেণী বিভাগ। মৌল বা মৌলিক পদার্থ, যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে অন্য কোনো সহজ বস্তুতে রূপান্তরিত করা যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সোনা, তামা, লোহা ইত্যাদি। পৃথিবীতে বর্তমানে মৌলিক পদার্থের সংখ্যা 118টি। এদের মধ্যে 94টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়। এছাড়া কৃত্রিম উপায়ে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা 24টি। মিশ্র পদার্থ বা মিক্সচার, দুই বা ততোধিক পদার্থকে কোনো অনুপাতে একত্রে মিশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তবে উক্ত সমাবেশকে মিশ্রণ বলা হয়। বায়ু একটি মিশ্র পদার্থ, কারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি উপাদান তাদের নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে। যৌগ বা যৌগিক পদার্থ, যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগ বা যৌগিক পদার্থ বলা হয়। যেমন হাইড্রোজেন ও অক্সিজেন এই দুইটি মৌল নির্দিষ্ট ভর অনুপাতে পরস্পর যুক্ত হয়ে পানি উৎপন্ন করে। অতএব পানি একটি যৌগিক পদার্থ।